হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 5টি অভ্যাসের কথা শিখব, যে অভ্যাসগুলো প্রত্যেকটা মানুষের জীবনে খুবই ক্রুশাল, এবং এই 5টি অভ্যাস আপনি নিজের মধ্যে রপ্ত করতে পারলে, আপনি যদি এভারেজ লার্নার হন, তাহলেও আপনি ইউ ক্যান স্ট্যান্ড আউট। আপনি এভারেজ লার্নার হিসাবেও যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, এবং যে কোনো জায়গায় আপনি এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি কাজ করতে পারবেন। আমি নিজেকে একজন এভারেজ আর স্লো টু মিডিয়াম লার্নার হিসাবে ফাইন্ড আউট করি। সো ছোট থেকে আমি খুব তাড়াতাড়ি যে সব কিছু শিখতে পারি তা না। সো আমাকে কিছুটা সময় দিতে হয়। আর কিছু কিছু মানুষ আছে, খুব একবার দেখালেই, কোনো ম্যাথস একবার দেখলেই খুব ভালোভাবে তারা জিনিসটা রপ্ত করে ফেলতে পারে। কিন্তু আমি ছোট থেকে খুব ভালো ছিলাম না ম্যাথে। সো ম্যাথ বুঝতে আমার কষ্ট হতো, আর প্রত্যেকটা জিনিসই কিছুটা টাইম নিয়ে আমাকে রপ্ত করতে হতো। সো এই জন্য নিজেকে আমি এভারেজ হিসাবেই দাবি করি, এবং আমি জানি অলমোস্ট 70-80% অ্যাভারেজ কোয়ালিটির অনেকেই আছেন যারা হচ্ছে লাইফে স্ট্রাগল করেন, এবং তাদের মাঝে একটি আত্মবিশ্বাসের অভাব থাকে যে না, আচ্ছা, যে ট্যালেন্টেড মানুষগুলো আমাদের থেকে অনেক আগে যায়, অথবা আমরা তাদের সাথে কিভাবে পারবো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মনের মধ্যে অ্যারাইজ হয়। সো আমার ক্ষেত্রে আমি যেই 5টা অভ্যাস নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করছি, এবং স্টিল আই এম ফাইটিং যাতে কনসিস্টেন্টলি এটা থাকে। এই 5টা অভ্যাস অ্যাজ আ মুসলিম আমাদেরকে খুবই ভালো, ওয়েল ট্রেন্ড এবং ওয়েল ডেভেলপড হিসাবে গড়ে তুলতে পারে। সো আসেন দেখা যাক যে এই 5টি অভ্যাস কি কি। প্রথমেই যে অভ্যাসটা আমি বলবো সেটা হচ্ছে ঘুম থেকে সকালে ওঠা। অর্থাৎ ঘুম থেকে সকালে ওঠা 5টা অথবা 5টা 30। এখন অনেকে এখানে অনেক ধরনের কথাবার্তা বলতে পারেন, আবার অনেকে আমাদের সিটি এরিয়ায় অনেকে আছেন যে রাতে কাজ করেন। সো এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, কারণ তাদেরকে 5টা 6টা পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু ইন জেনারেল যারা হচ্ছে আমরা নাইট আওয়ার করি না, নাইট শিফট করি না, সেই ক্ষেত্রে ঘুমটা কিন্তু খুবই এসেনশিয়াল, এবং আমরা ট্রাই করবো আর্লি ঘুমিয়ে যাওয়ার জন্য, এবং আমরা যাতে এই 5 বা 5:30-র মধ্যে আমরা উঠে পড়তে পারি। এটার অনেক বেনিফিটস আছে। ফার্স্ট বেনিফিট হচ্ছে আপনি সালাত আদায় করতে পারবেন। সালাত আদায়ের মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার অনেক কাছাকাছি চলে যাবেন। হ্যাঁ, সো এই কাজটা যখন আপনি করবেন 5টা এবং 5টা 30-এ, তখন দেখবেন আপনার হাতে অনেক সময় আছে। ইভেন আমি যদি বলি, মনে করেন অনেকে আছেন ম্যারিড। সো ম্যারিডের ক্ষেত্রে এবং বাচ্চা থাকতে পারে, বাচ্চারা সাধারণত 5টা 5টা 30-এ উঠে না। সো এই সময়টার মধ্যে আপনারা 1 ঘন্টা তো 2 ঘন্টা একটা উইন্ডো পাবেন। সেই উইন্ডোতে আপনি আপনার এসেনশিয়াল যত ধরনের সেলফ ডেভেলপমেন্টের কাজ আছে, সেলফ ডেভেলপমেন্টের অথবা স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো আছে, আপনারা এই এই উইন্ডোটাতে আপনারা টার্গেট করবেন 1 কিংবা 2 ঘন্টায় ডেইলি। ডেইলি আপনারা প্ল্যান আউট করে আপনারা এভাবে স্কিল ডেভেলপমেন্ট করবেন। আফটার ধরেন যারা আমরা মুসলমান আছি, সো আমরা প্রেয়ার করব, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করব, দেন হচ্ছে আমরা আমাদের এই দুনিয়াবি যে কাজগুলো ওগুলোতে আমরা ঝাঁপিয়ে পড়ব। সো মুভিং অন টু নাম্বার 2, এটাও কানেক্টেড যেটা বললাম, যে সকালে উঠে স্পেশালি আমাদের মুসলিমদের জন্য যেটা আমরা করি, যে আমরা দ্বিতীয় অভ্যাস হচ্ছে ফজরের সালাত।
আমরা সবাই ট্রাই করব যে এই ফজরের সালাতটা যথাসম্ভব মসজিদে গিয়ে আদায় করার জন্য। মসজিদে গিয়ে আদায় করলে মসজিদের যে এনভায়রনমেন্টটা আপনাকে অনেক ইন্সপায়ার করবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনি যখন বের হবেন, আপনি আপনার বাসা থেকে বের হলেন, সকালের এনভায়রনমেন্ট, সেটা সিটি বলেন আর ভিলেজ বলেন, খুবই সুন্দর এবং বাতাসটা খুবই ফ্রেশ থাকে। সো ওই সময় আপনি যখন বের হবেন, ইউ উইল গেট প্লেন্টি অফ অক্সিজেন ইনটু ইউর সিস্টেম। সো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আপনার শরীরে যাবে এবং আপনি একটা খুবই প্রফুল্ল মনোভাব নিয়ে আপনি যাবেন, আপনি গিয়ে সালাতটা আদায় করবেন। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার হ্যাবিট হবে সকালের সেকেন্ড টাস্ক। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে সেকেন্ড টাস্ক এটাই হওয়া উচিত। সো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, দেন আপনি ইউ কাম ব্যাক টু ইউর হাউস, আপনি চলে আসলেন। চলে আসার পরে যেটা আপনার করতে হবে যে 3 নাম্বারটা হচ্ছে অর্থ সহকারে কোরআন পাঠ। সো আল্লাহ তাআলা আমাদেরকে কি কি গাইডলাইন্স দিয়েছে এগুলো সব আমরা পাই কোরআন শরীফে। সো কোরআন শরীফকে নিয়মিত অধ্যয়ন করার যে বেনিফিটস, এটা বলে শেষ করা মানে যাবে না। আর আপনি কোরআন যত জানতে পারবেন, আপনি লাইফে কিভাবে আপনার প্রবলেমস এবং কিভাবে সেই সলিউশনসগুলো আপনি করতে পারবেন, এটার অনেক ভালো আইডিয়া আপনি কোরআন পড়ে বুঝবেন। এবং যত কোরআন পড়বেন তত বুঝবেন যে কোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে যে আল্লাহ তাআলা আমার সাথে আছে। আর আমরা যেটা করি, আমরা যদি রেগুলার কোরআন অর্থ সহকারে পড়ি, আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের সাথে মানে যে কমিউনিকেশনটা, যে আমরা নামাজ পড়ি, নামাজেও কমিউনিকেট হয়, কিন্তু অনেকে আমরা আছি যে কোরআনের অ্যারাবিক কোরআন বুঝি না। সো সেই ক্ষেত্রে কোরআন যদি আপনি অর্থ সহকারে এবং মনোনিবেশ করে পড়তে পারেন, আপনি আল্লাহর মেসেজ বুঝতে পারবেন। এবং আল্লাহর মেসেজ যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি গাফেল হবেন না, আপনি পথভ্রষ্ট হবেন না, এবং আপনার গোলস, আপনার ফিউচার গোল, আপনার শর্ট টার্ম গোল, এগুলো সম্পর্কে আপনি আরও সিরিয়াস হবেন। সো এই তিনটা হ্যাবিট খুবই ইন্টারকানেক্টেড। এবং এটার মধ্যে দুইটা হচ্ছে আপনার আফটার লাইফের জন্য সবচেয়ে নেসেসারি, আফটার লাইফের জন্য আপনাকে হেল্প করবে। এখন মুভিং অন টু দ্য ফোর্থ হ্যাবিট, এটা আপনারা সকলেই জানেন, বাট আমরা অনেকেই দেখা যাচ্ছে যে যেই বিভিন্ন ব্যস্ততা অথবা শয়তানের ধোঁকা, অথবা মনে করেন যে আপনি অন্যমনস্ক অথবা সিরিয়াস নন, সেই কারণে আমরা প্রচুর পরিমাণে সময় ক্ষেপণ করি। সময় ক্ষেপণ না করা। সো এটাকে ইংলিশে আমি আর একটু বেটারভাবে বলতে পারবো যে প্রোক্রাস্টিনেশন। সো ইংলিশে ওয়ার্ডটা হচ্ছে সুন্দর লাগে আমার কাছে, প্রোক্রাস্টিনেশন না করা। সো এই জিনিসটা আমি আমার নিজের লাইফে প্রচুর করেছি, এবং আমার প্রোক্রাস্টিনেশনের জন্য আই হ্যাড টু লুজ আ লট। সো আমি অনেক কিছু হারিয়েছি এই সময় ক্ষেপণের জন্য। অনেক কিছু আই কুড হ্যাভ অ্যাচিভড আর্লিয়ার, বাট আমি সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে, সময় ক্ষেপণ করার জন্য, প্রোক্রাস্টিনেশন করার জন্য আমি কিন্তু অনেক কিছু হারিয়েছি। এখন প্রোক্রাস্টিনেশন বিষয়টা কি? ধরেন আপনার কাছে কিছু প্রায়োরিটিস আছে, আপনার কাছে বেশ কিছু কাজ আছে, যে আপনার এই টাস্কগুলো আপনার করতে হবে। তো সকালে এই কাজগুলো করার পর মনে করেন আপনি স্টুডেন্ট, আপনার কিছু পড়াশোনার কাজ আছে। সো আপনার পড়াশোনার কাজগুলো রাইট অ্যাওয়ে এখানে আপনি অ্যালোকেট করতে পারবেন, যে সকালে উঠে যে 2 বা 3 ঘন্টা আমি একটা সাউন্ড পিরিয়ড পাবো। তখন আশেপাশে কোনো কনস্ট্রাকশনের সাউন্ড থাকে না, তখন আশেপাশে হয়তো আপনার পরিবারের অনেকে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি ইয়াং প্রফেশনাল হন, দিস উইল বি দ্য বেস্ট টাইম। সো ডু নট প্রোক্রাস্টিনেট অ্যান্ড স্টার্ট রাইট অ্যাওয়ে।
সো যেটাই আপনার শেখা জরুরি, যেটাতে আপনি মানে কনসিস্টেন্সি গেইন করতে পারছেন না, যে আই এম নট কনসিস্টেন্ট, আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা শিখবো, আমি প্রোগ্রামিং শেখা শুরু করছি কিন্তু 2 দিন করার পরে আর হচ্ছে না। সো এই দুইটা হ্যাবিট যদি আপনি আহ, দুইটার হ্যাবিট লাইফে ইমপ্লিমেন্ট করেন, সকালে ঘুম থেকে ওঠা, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠলে দেন আপনি নামাজ পড়লেন, দেন আপনি একটু কোরআন পাঠ করলেন, দেন আপনি দুনিয়াবি কাজগুলোর জন্য সময় ক্ষেপণ না করে আপনি শুরু করে দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইউ স্টার্ট রাইট অ্যাওয়ে। তো সময় ক্ষেপণ না করে আপনার লিস্টগুলো তৈরি করবেন, যে আমি ডেইলি 5 থেকে 6টা আমার আছে, কাজ আছে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ওটা আগে করার চেষ্টা করবেন। হ্যাঁ, এছাড়াও কিছু কিছু লিস্টের কাজ থাকে ডিফিকাল্ট, লেস ডিফিকাল্ট। সো এইভাবে আপনি অর্গানাইজড ওয়েতে একটু ক্যাটাগরাইজড করে আপনি কাজ করতে পারবেন। সকালবেলা আপনার ব্রেইন থাকে সবচেয়ে অ্যাক্টিভ, সো এটা গবেষণায় প্রমাণিত। সো ওই সময় আপনি কিছুটা কমপ্লেক্স এবং ডিফিকাল্ট কাজ কিন্তু করে এগিয়ে যেতে পারবেন। অ্যান্ড ফাইনালি যেটা আমি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে সারাদিনের কাজের একটা ড্রাফট তৈরি করা। ড্রাফট বা খসড়া পরিকল্পনা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সোফার আমি যতটুকু রিসার্চ করেছি, যতগুলো মোটিভেশনাল বই পড়েছি, সবাই এটাকে বলে যে আপনি দেখবেন যত সাকসেসফুল পিপল আছে, দে আর নট অ্যাবাভ অ্যাভারেজ অর এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট। ওরা হচ্ছে অর্গানাইজড, ওরা হচ্ছে কনসিস্টেন্ট, এবং ওরা ওদের পরিকল্পনাকে সবসময় একটা ফিজিক্যাল ফর্ম দেয়। সো হোয়াট ইজ আ ফিজিক্যাল ফর্ম? যে আমি একটা পেন অ্যান্ড পেপার নিব, নট টু কমপ্লেক্স করার কোনো দরকার নেই। অনেকে আমরা টু ডু লিস্ট লিখি কিন্তু ওটা ফোনের ভিতরে, অ্যাপের ভিতরেই থাকে, সো ওটা আমাদের চোখের সামনে থাকে না। সো আই উইল সে যে সবচেয়ে বেস্ট যেটা হবে, you should take a pen and paper. You should take a pen and paper, then down write down all those tasks you need to get done with. আর হচ্ছে এখানে আপনি প্রায়োরিটাইজেশন করতে পারেন। সো প্রায়োরিটাইজেশন হচ্ছে যেটা হায়ার প্রায়োরিটি অথবা হাইয়েস্ট প্রায়োরিটি ওটাকে আগে রাখেন, দেন লিস্ট প্রায়োরিটি, এরকম করে আপনি একটা খসড়া বা ড্রাফট তৈরি করে আপনি সারাদিনে কিছুটা চেষ্টা করলেন যে টাইম অ্যালোকেট করতে, কোনটা কখন করবেন। তারপর আপনি দিন শেষে আপনি এই ড্রাফটটা নিয়ে কিছু কিছু ক্রস আউট করে দিলেন, আর হয়তো 1-2টা কাজ আপনি করতে পারলেন না। সো ওটা কেন করতে পারলেন না ওটা নিয়ে আপনি একটু বসে বসে পর্যালোচনা করলেন, যে ওয়াই ডিড ইউ ফেল টু ম্যানেজ অল দোজ টাস্ক। সো এগুলো পর্যালোচনা করলে এবং এভাবে গুছিয়ে যদি এই 5টা অভ্যাস আপনি আপনার লাইফে ইনক্লুড করতে পারেন, ইনশাআল্লাহ you will see changes, you will see positive change in your life. So এটা বলা সহজ, ইমপ্লিমেন্ট করতে you need to fight every day. So start fighting. সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।